সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির পক্ষ থেকে তার সম্পদের তথ্য পেতে চিঠি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। আয়েশি জীবন আর অঢেল সম্পদ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমল থেকে আলোচিত সমালোচিত বেনজির আহমেদ প্রতাপশালী সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়ে এরই মধ্যে একাধিক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার তার বিরুদ্ধে একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন, যেখানে ১১ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণের কথা জানানো হয়েছে। তার অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা নিয়ন্ত্রণ গোপন সাবিত করার মানুষের তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান, যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার তদন্তকালে বেরিয়ে আসে। ফলে দুর্নীতি দমন কমিশন আসামি বেনজির আহমেদের নামে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেনজির যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় সম্পদ ও ব্যবসায়িক বিনিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য পেতে দেশগুলোকে চিঠি পাঠানো হয়েছে। আমেরিকা, কানাডা, ইউকে সহ বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পদ এবং বর্ণিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের সাক্ষ্য প্রমাণের জন্য MLR প্রেরণ করা হয়েছে। এদিকে অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে ২২ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ব্যাংকের সাবেক ২ এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামসুল ইসলাম সহ ৯ জনের বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।